যে আমি যে স্কুলে যাব, স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস আছে তারা যদি প্রশ্ন করে যে তুমি কি যোগ্য হিসাবে জয়েন করছো না অযোগ্য হিসাবে জয়েন করছো, সে কি করে বলবে? যদি সেই তালিকাটা প্রকাশ না করে কি করে জানবে যে সে অযোগ্যর তালিকায় পড়ছে, একটা শিক্ষক নাকি সে যোগ্যের তালিকায় পড়ছে? সেটা তো একদম স্বাভাবিক। সুপ্রিম কোর্ট তো সবকিছু বলে দেবে না। তারা এত দুর্নীতি করার পরেও কেন সেটা পাবলিকলি সেটা পাবলিশ করবে না? প্রথম থেকে যখন সিলেকশন প্রসেসটা হয়েছে তখন থেকে যদি ব্রেকেজ অফ মার্কস অ্যাজ পার রুল, যেটা রুলে বলা ছিল যে মেরিট লিস্টটা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করতে হবে, সেইটা যদি প্রকাশ করে দিত তাহলে আজকে এই যারা 26,000 রাস্তায় বসে আছে, বা ধরুন আরো যারা ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে ছিল বা যারা ইন্টারভিউতেই কল পায়নি, যারা ডিপ্রাইভ হয়েছে, তারা তো আর রাস্তায় বসে থাকতো না। তাহলে সঠিক মেধার লোকেরা চাকরি পেত। এবং আজকে যে পরিস্থিতি তৈরি করেছে সেটা এই প্রকাশ না করার জন্য। এখনো যদি ওনারা স্বচ্ছভাবে বলেন যে আমরা প্রকাশ করব না, তাহলে আর কবে প্রকাশ করবে?